বাসায় চলে এসেছি। তবে আজকে সারাদিন কি কি ঘটেছিল চলেন দেখে আসি। বাংলাদেশ বেতার থেকে রওনা দিচ্ছি আমরা মাঠের উদ্দেশ্যে। স্টেডিয়ামে ঢুকে পড়ছি ফাইনালি। সাথে রফিক ভাই আছেন। একটা স্ট্রাগলিং জার্নি ছিল মোটামুটি, অন্য কোনো এক বিষয় নিয়ে আসলে ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম, বাট আসতে পেরে ভালোই লাগছে। মোটামুটি অন টাইম। খেলাও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, দেখা যাক সামনে কি হয়। আস্তে আস্তে খবর পাচ্ছিলাম যে সাংবাদিকরা বিসিবির কাছ থেকে সরি চেয়েছেন। তাদের এক সাংবাদিক একটা ছবি তুলেছিলেন, সেই ছবির কারণে সে পার্টিকুলার ফটো সাংবাদিককে ওয়ার্নিং দেওয়া হয়েছিল বিসিবির পক্ষ থেকে অফিসিয়ালি, এবং সেটার প্রতিবাদ জানিয়েই সাংবাদিকরা আজকে বলেছেন যদি বিসিবি 6টার মধ্যে তারা সরি না বলে তাহলে অ্যাকচুয়ালি সাংবাদিকরা সবাই মিলে এই ফাইনালটা বয়কট করবেন। বয়কট হচ্ছে ও আচ্ছা, ওকে, মানে ডান, অলরেডি ডান। মানে সরি বলা ডান না, বয়কট হয়ে গেছে। মানে ইউ গাইজ আর লিভিং। হ্যাঁ, মাই গড, ওকে। আজকে একটা অন্যরকম ঘটনা সাক্ষী হলাম আমরা। হ্যাঁ, এমনি বড় ভাইদের বাইকে যাই। বলা যেতেই পারে আলিফুল ইসলাম। Islam to side, next delivery. Abar down the leg, sweep খেলেছে and ব্যাটে বলা হয়নি, wide delivery. Tough grind for Al Islam. Good number of prizes. আসলে ফিনান্সিয়ালি তাদেরকে যতটা মানে অফসেট করার চেষ্টা করা হয়েছে এবং দে গট গুড মানি ফ্রম দিস টুর্নামেন্ট, যেটা বলা যেতেই পারে। ঠিক একই রকম ভাবে এটাও নিশ্চিতভাবে বলা যেতে পারে যে সিলেক্টেডদের জন্য একটা সুযোগ এসছে যে কার ভিতরে কতটা দম রয়েছে, কার ভিতরে কতটা মেটাল রয়েছে, সেটা একটু পরীক্ষা করে নেওয়া, একটু দেখে নেওয়া। এবং আমার মনে হয় জুনিয়ররা যারা আছেন তাদের ভিতরে কয়েকজনগুলো সুযোগ পেয়েছেন নিজেদেরকে একটু পরিচিত করার। আমি সেক্ষেত্রে রিপন মন্ডলের কথা আবারও বলবো, ভেরি ওয়েল ইন বিপিএল এবং ইকোনমিকও কিন্তু ভালো বোলিং করেছে। ঠিক একই সাথে হাবিবুর রহমান সোহানের কথা বলবো, একটা ভালো ইনিংস সেও খেলেছে। এবং কিছু প্লেয়ার রয়েছে ইয়াং যারা কিন্তু অনেক সাহসী, আমার মনে হয় একটু এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে, একটু ম্যাচিউর তাদের করতে পারলে হয়তো তারাও খুব দ্রুতই জাতীয় দলে পারবে। আপনাদের আমার সবচেয়ে ভালো লাগছে যে ন্যাশনাল টিমের আসলে ঢুকতে তো এত দেশের প্লেয়াররা তারা কিন্তু তাগিদ ফিল করেছে যে উই হ্যাভ টু প্রুভ দ্যাট উই আর দ্য বেস্ট অ্যামং দ্য অ্যাভেলেবল প্লেয়ার্স। ওই জায়গাটায় সাইফ এবং রঞ্জিত তামিমের 149 রানের উদ্বোধনী জুটি সেট দ্য টোন ফ্রম ধূমকেতু। কিন্তু আমরা বলি ক্রিকেট ইজ সাচ এ ফানি গেম, ক্রিকেট গৌরব বা অনিশ্চয়তার খেলা। 209 রানের একটা বড় টার্গেট দিয়েছেন, বাট ইউ কান্ট বি নেভার রিল্যাক্স। টি20 এমন একটা ফরম্যাট। আসছেন মুস্তাফি, জগদীকে বল করলেন, সাব্বির ব্যাটে বলে হলো না, আন্ডারে লেগেছে, রান আউটের সুযোগ ছিল, লিটন ওয়াইজলি থ্রো করলেন। আসছেন ফিজ, আবারও অফসাইডের বল, স্লো কাটার অনসাইডে পুল করতে গেলেন স্লব সুইপের মতো করে, হলো না। এই মুস্তাফিজ, সেই মুস্তাফিজ, সাতক্ষীরা কালীগঞ্জ সুন্দরবনের গহীন জঙ্গল থেকে বেরিয়ে আসা, এবারে পুল করেছেন, লেফট শট, মাঝখানে কে ধরবে এই বল, নো ম্যাচ ল্যান্ডে পড়েছে, একটি রান নিয়ে
সাব্বির কোন রকমের স্ট্রাইক রোটেট করলেন, ফার্স্ট শট হতে পারতো, ক্যাচ আউট হয়নি, কারণ ফিল্ডারেরা ক্যাচ ধরার চেয়ে বাউন্ডারি সেভ করাকে বেশি প্রাধান্য দিয়েছেন। প্রথম বলে চালিয়েছেন ফাঁকা জায়গায় 4 রান, বল বেরিয়ে গেল সীমানার বাইরে, ডিপ ব্যাকওয়ার্ড স্পাইক দিয়ে, পুয়ার ডেলিভারি, পুয়ার লাইন, লেগ স্টাম্পের উপরে স্লগ সুইপ, পারফেক্ট টাইমিং, ইভেন বেটার প্লেসমেন্ট ফ্রম সাব্বির রহমান। এই যে হারিয়ে পাওয়ার সুযোগ যদি ঠিকঠাক মিলিয়ে দিতে পারেন, এবারে আবেদন আউট হয়ে গেলেন সাব্বির রহমান রুমান রিশাদ। একটা ফ্লিপার ডেলিভারিতে সাব্বিরকে তুলে নিলেন, উইকেট তো শুধু তুললেন না, একটা ডট বলও ঠিক আদায় করে নিলেন। সমীকরণ গিয়ে দাঁড়ালো 10 বলে 23 রান, এখনো সম্ভব, উইকেটে অসম্ভব বলে কিছুই নেই। 10 বলে 23 রান হতেই পারে, হয়ে যেতেই পারে। চালিয়েছেন, ব্যাটে বলে হয়েছে, বেরিয়ে গেল ছক্কা, অফ স্টাম্পের বাইরে, স্লগ সুইপ, সেকেন্ড টায়ারে গিয়ে পড়লো, অসাধারণ কানেকশন। একজন সেট ব্যাটার কি ব্যবধান গড়ে দিতে পারে, আফিফ ধ্রুবতা দেখিয়ে দিলেন, অর্ধশতক পূর্ণ করলেন আফিফ, 53 রানে পৌঁছে গেলেন। সোহানের পর তিনিও 50 পেলেন, তবে দলকে জেতাতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঋষাদ ঝোলানো একটা বল করেছিলেন এবং উদ্দেশ্য এটাই ছিল যে আসিফকে প্রলুব্ধ করবেন, টপের যদি হয় তাহলে উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে যে শটটা খেললেন আজকে সারা দিনের বা পুরো ম্যাচের মনে হয় সবচেয়ে বড় ছয়টাই তিনি হাঁকালেন কিনা। গ্যালারির দ্বিতীয় টায়ারে গিয়ে বলটা করেছে, অফ স্টাম্পের অনেক বাইরে এসে ইম্প্রোভাইজ করে আফিফ বলের লেন্থটা পড়ে তারপর সেই স্লগ স্লিপে গেলেন। বলটা কি এখনো খুঁজে পাওয়া গিয়েছে? না, পাওয়া গিয়েছে, ঋষাদের হাতে ফিরে এসেছে বল এবং অনেকটা চাপ তিনি তুলে ফেলছিলেন, প্রায় ওভারটা প্রায় শেষ করে ফেলছিলেন দারুণভাবে। হঠাৎ করে এই ছক্কা দিয়ে আবারও কিন্তু ম্যাচে ফিরে আসলো দুর্বার একাদশ। 16 রান প্রয়োজন, তাতে 7টা বল আছে। মুস্তাফিজুর রহমান তিনি যখন 16 রান ডিফেন্ড করতে আসেন তার বিরুদ্ধে 16 রান খুব কঠিন। 2 বলে 9 রান প্রয়োজন। আসছেন ওভারের পঞ্চম বলে মুস্তাফিজ, স্লোয়ার শর্ট বল, বলে ব্যাটে সংযোগ হয়নি আফিফ হোসেন ধ্রুবর, এবং যেটা শামসুল ইসলাম বলছেন গেম ইজ ওভার, আপনি মাইক্রোফোনে বলে ফেলুন ব্যাপারটা। অ্যাবসলিউটলি দ্য গেম ইজ ওভার। এবং মুস্তাফিজ কেন ন্যাশনাল টিমে, কেন তিনি এক্সপেক্টেড, কেন তিনি এই বিশ্ব টি20 বাজারে চড়া দামে বিক্রি হওয়া একজন বোলার। পাওয়ার প্লে, ডেথ ওভার, wherever you need, you call Mustafiz will give you the return. আফিফ হোসেন ধ্রুব তাদের অসামান্য পার্টনারশিপ 4th উইকেট জুটিতে খেলাটাকে এত দূর নিয়ে এসেছিল। শেষ মুহূর্ত অব্দি আফিফ লড়াই চালিয়ে গেছেন, ওই যে পার্টনার বা সঙ্গীর অভাবে শেষ মুহূর্ত অপপ্রাপ্ত থেকে প্রয়োজনীয় সঙ্গ বা সাপোর্ট না পাওয়ায় এই ম্যাচটা মাত্র 7 রানে হারতে। ক্রিকেট এমনই, ক্রিকেট রোমাঞ্চ ছড়ায়, রোমাঞ্চ নিয়ে যায়, ক্রিকেটকে বলা হয় আবিষ্কার। ক্রিকেটে অদম্য বাংলাদেশ ক্রিকেট বিভাগ ডিরেক্টর ফাইনাল ম্যাচ শেষ। ম্যাচ মানে 10 সেকেন্ডের ভিতরে ব্যাট করবে সাইফ 79 এবং তানজিদ তামিম 88 রান করে অপরাধ করেছিলেন। যখন দুর্বার একাদশ 205 উইকেটে 2 ওভার শেষে 67 রান করেন হাবিবুর রহমান সোহান, বলে 54 রান করেছিলেন নুরুল হাসান সোহান 35 বলে, এবং 36 বলে 7 রান করেছিলেন আফিফ হোসেন ধ্রুব। I'm happy. Right? কিন্তু আপনি great আছেন।
Sheikh Mahdi, Hassan Mahmoud, and Rishad. Supervised transport cycle for 157 United. The highest transfer in the match. Chapel Transportation Company for Swam. And the Transportation Company. Team